বাইদানি মেলা বসতে যাচ্ছে, একটা হচ্ছে সাপড়ি পাড়ায় আর একটা হচ্ছে বাপ্পির বাড়িতে। তো দুইটা প্রোগ্রাম তারা তৈরি করছে। প্রোগ্রামের মধ্যে আছে একটা শিনের বার্থডে, তো আছে আপনারা জানেন। আরেকটা হয়েছে তাবিয়ার কানফোরানি। তো এই বার্থডেতে একটা লেহেঙ্গা পরবে, এটা মনে হয় ভুতুড়ি পরবে। ভুতুড়ির এরকম জঘন্য রুচি, ভুতুড়ি এসব জঘন্য মার্কা কি জুল্লুম জাল্লুম এডি পড়তে পছন্দ করে। আর আরেকটা আছে ওই শারমিন, এইটা বাইদানি সাজতে সাফুর জলের বাইদানি সাজতে পছন্দ করে, চক্কর বক্কর কিতা কিতা। আরেকটা আছে বুতুর্নি, শুধু এই জুল্লুম জাল্লুম প্লাস্টিক চুমকি ফুতি এগুলো বুতুর্নির পছন্দ। আর মনে হয় এটা ছোট টোট জোলা নিয়েই পরবে মনে হয় লেহেঙ্গা। ভাইরে, এই গরমের মধ্যে বাচ্চাদের স্কুল কিন্তু শুরু হয়ে যেতেছে। এই গরমের মধ্যে সাথে আছে এক কাজের বউ, সাথে আছে এক কাজের বেডি, আর আরেক কাজের বেডি লই গেছে সিকা মুখার বউ নাহার। এটা বেলে কয়দিন কত বড় সিটার আর কত বড় বাটফার। কয়দিন এই নাহারের পেট হয়েছে কই ফেনা তুলছে এনেমিয়া বিভিন্ন ভিডিওতে। ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এটা কাছে কেন জানি মনে হয়েছে এটা শুধু ভিউজ বাণিজ্য করার জন্য এই সিকা মুকা এই প্রেগনেন্সি নাটকটা সাজাইছে সম্ভবত। না হলে এই অবস্থায় জার্নি করে। আচ্ছা, সিকা মুখের বইটা কেরম হিজাব বাঁধে, পুরা সরু একটা বডি, পিছন থেকে আমরা ধরলে কি বাজে দেওয়া যায়। তো সিকা মুখে ঘুরি ঘুরি ভিডিও করে এই বেডিডারে দিয়ে, মানে বড় বড় টলি ঠেলতেছে, ব্যাগ ঠেলতেছে। একটা জিনিস কি, মিম বুতুড়ি তার মানে ফালোয়ানের মতো আড়ে। মাইয়া একটা জন্ম দিছে না ধরে এটারে, না আগের ঘরের কুকিল সানারে, কারো ঘরে হাত দেয় না, কারো প্রতি দায়বদ্ধতা নাই এই বুতুড়ির। এখন তো প্রথম বাবা বাপ্পির কাছে যাই উপস্থিত হয়েছে বাচ্চাদের নিয়ে বুতুড়ি। এখন বাপ্পি সহ দায়িত্ব পালন করব বুতুড়ির মাইয়াদের। ছোটো মাইয়া এটারে তো কাজের বেডিটার কোলের মধ্যে দিই বুতুড়ি ফালোয়ানের মতো গেছে, শুধু খাই 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 ভর্তা। মানে বুতুরির খাওয়া দেখলে মানে ডর লাগে ওটা, মনে হয় যে আজরাইল খাইতে বইছে যেভাবে খাইতে। তার এই বলবেন হয়তো আপনি খান না, সবাই খায় না কেন, কিন্তু দেখেন ঠোঁটে ডিরি কেমনে স্যাগে উস্কে উস্কে যেভাবে খায় এরা। তো দেওয়ানবাগি যে যাবে না তা না, বাগি যাবে কালকে কোহিনুর বেগম, ওই হিন্দি সেফা উটকি কোহিনুর বেগম সহ যাইব এই বাইদানি পার্টিতে অংশগ্রহণ করার জন্য। নিশি ওইখান থেকে দুঃখে গলা ফুলিয়া ফাইটটা মরে যাব। এবার দেখবেন নিশিকের দুঃখ করে করে ভিডিও টাইটেল থাম্বনেল গুলা দেয় বাপের বাড়ি নিয়ে। ভাই বোনেরা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু দোয়া করিয়েন যেন ঠান্ডাটা ভালো হয়ে যায়। আর ভিডিও যারা দেখতেছেন একটা লাইক দেন আর একটু সাবস্ক্রাইব করে দিয়েন। কমেন্ট এখনো পাবলিশ করতে পারি নাই, করে দেবো ইনশাল্লাহ। দেখে কমেন্ট পাবলিশ করে দিব। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলেন সামনের দিকে যাই। আর কিছু ভিউয়ার্স আপুরা নিষেধ করছেন যে আপু দেওয়ানবাগির বিষয়টা নিয়ে আর কথা বললেন না। দেওয়ানবাগির এই বিষয় নিয়ে খুব বেশি একটা বিজনেস করতে পারে নাই দেওয়ানবাগি, ভিউজ তেমন একটা বেশি হয় নাই। গতকালকে ভিডিওটা যে দিছে দেওয়ানবাগি তার স্বামীর বিষয় নিয়ে, তো এই ভিডিওতে দেওয়ানবাগি কিন্তু লাখখানিক ভিউজ আদায় করে নেওয়ার কথা ছিল। কিন্তু এই বুদ্ধি প্রতিবন্ধী মহিলার ভিডিও খুব বেশি একটা কেউ দেখে না। এই বিষয়টা যদি মিম তার শ্বশুরবাড়ি নিয়ে বলতো, তৃষা যদি খুকির বিষয় বলতো, বা সাবিনা খুকির বিষয় বললো, এত বেশি সে অ্যাটেনশন আদায় করতে পারে না পাবলিকের থেকে। বুদ্ধি প্রতিবন্ধী মহিলার ভিডিও খুব কমে দেখে মানুষের। তো মিমের কথা বলি, ফালোয়ানের মতন হাঁড়ে, ফালোয়ান যেভাবে হাঁড়ে, একটা বাচ্চা জন্ম দিয়ে রাখছে, না ধরে না যত্ন করে না আদর করে। আচ্ছা, এই ঠোঁট সাগানি দেখলাম যাবার সময় ঠোঁটিটা কালা করি, এরপরে মানে ঝুলে তারপরে যাইতেছে কিনলে জানি একটা ফুললে রয়েছে। ভাই তো নির্লজ্জ এই শারমিন
কোনো লজ্জা শরম নাই। এই নাচুনি বুড়ি নাচুনি বুড়ি নাচুনি বুড়ি সংসার জীবনও করতে পারবে না, সংসার করার মহিলা না এই নাচুনি বুড়ি। আর এই নাচুনি বুড়িরা মানে নাচুনি বুড়িদের মতোই বেড়া জোগাড় করে। হ্যাঁ, নাচুনি বুড়িদের মতোই বেড়া জোগাড় করে, আবার ভালো লাগলে থাকে, না তাদের মন মতো না হইলে তালাক দিয়ে দেয়। মিমের অবস্থা দেখেন, মিম সংসার করছে কিন্তু বাপ্পি ভাইয়ের মতো হয় না। মিম সানিরে তালাক দিয়ে দিছে নিজ দেখতে, মিম সরে আসছে, সানি কিন্তু তালাক দেয় নাই। মিম মিম চলে আসছে। যেমন এই নাচুনি বুড়িও রাজমিস্ত্রির লগে সংসার করতে গেছে, তো নাচুনি বুড়ি এই রাজমিস্ত্রি দিয়ে ফোসায় নাই, না ফোসাতে নিজেই তালাক দিয়ে কিন্তু চলে আসছে। একবারও কিন্তু ইয়ে করে নাই, একবারও মানে সংসার করার চেষ্টা করে নাই। নাচুনি বুড়িদের একটাই জায়গা বাপ্পি ভাইয়া, আর বাপ্পি ভাইয়ারও পৃথিবীতে যাওয়ার সার্কুলে কোনো আত্মীয় স্বজন মানুষ কেউ নাই। বাপ্পি ভাইয়ার শুধু এই শালি মেয়ে 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 আরে শারমিন চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, শোনেন, তিশা খেতে বলছে জানেননি? তিশা শারমিনরে বলছে যে তুই খুকির লগে কোমরে কাপড় বান্ধি লাগি যায়, খুকিরে যদি ইচ্ছে মতো রান্ধনায় তুই দিতে পারস। খুকি বলছে না যে আমার বললে কি আমি ছাড়ে দিব। বিষয়টা এমনই, খুকির নিজের একটা চ্যানেল আসছে, কেউ কাউকে কিছু বলে ছেড়ে দেওয়ার পাত্রী না, উভয়ের কিন্তু চ্যানেল আছে, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই। হ্যাঁ, কিছু নিকৃষ্ট লোক আছে, তারা মানুষকে বাজে ভাষায়, প্রত্যেকটা নারী পুরুষকে একই ওয়ার্ডে বাজে ভাষায় গালি দিয়ে মানুষকে হেনস্থা করার চেষ্টা করে। তবে চ্যানেল কিন্তু সবাইরই আছে। যেমন খুকিরে 4-5 বোন মিললে তাদের খুকির পিছনে লাইক গিয়া পাবলিকের কাছে তাদের যেহেতু ভিউয়ার্স বেশি, হেনস্থা করার চেষ্টা করছে। তো খুকিও কিন্তু ছাড়ি দেওয়ার পাত্রী না, আমারে কান্দাইলে আমি নিজেও তোদেরকে কান্দানোর ব্যবস্থা করে দিব, এই হুমকিটা দিছে। তেমনি যেই কোনো ক্ষেত্রে কাউকে নিয়ে চ্যানেলে বৈশা অশ্রাব্য ভাষায় কথা বললে, বাজে ইঙ্গিত করে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু চ্যানেল আছে। একটা বেড়াকে তো আর, একটা পুরুষকে তো আর বেশ্যাপতিতা বলা যায় না, কিন্তু ওই পুরুষ যে গর্ভধারিণীর পেট থেকে বেরোইছে, সে মরা আছে জীবিত আছে, তারও কিন্তু অপোজিট সাইডের মানুষটা, তার যদি চ্যানেল থাকে, তার যদি বলার জায়গা থাকে, লেখার জায়গা থাকে, সেও কিন্তু অপোজিট সাইডের মানুষটাও কিন্তু পুরুষকে তো আর বেশ্যাপতিতা বলবে না। বেশ্যাপতিতা কাকে বলবে? তার মাকে বলবে, তার বউকে বলবে, তার সন্তানকে বলবে। তো এইভাবে কিন্তু মানে প্রত্যেকটা মানুষের বলার জায়গা আছে। হ্যাঁ, কোনো মানুষের মানে নীতিতে নাই যে অশ্রাব্য ভাষায় বাজে বা গালি বকা। হ্যাঁ, কিছু মানুষের মানে জায়গাটাই মানে জন্মটাই ওই জায়গার মধ্যে, যে হয় কোনো নিকৃষ্ট নোংরা জায়গার ভিতরে, আর না হলে নিকৃষ্ট কোনো জায়গায়, যে ওই জায়গায় আছে। যেমন ধরেন বাবা মার সম্পর্ক ভালো না, বাবা মারে ফাঁসার মধ্যে লাথি মারতো সন্তানদের সামনে, ওই পরিবেশে যদি জন্ম হয়ে থাকে কোনো নারী অথবা পুরুষ, তখন ওই বেডা বেডির বাকি জীবন ওইটার ভিতর দিয়ে যায়। কারণ সে এই সমস্ত জায়গায়, বা ধরেন একটা বাজে জায়গায় তার মা তাকে নিয়েছিল বা তার বাবা তাকে নিয়েছিল, তো সে এই পরিবেশটার মাঝখান দিয়ে যদি যায়, এই পরিবেশটার মাঝখান দিয়ে যখন যদি যায়, সে যত বড় হইতে হবে সে এটা থেকে বেরিয়ে আসতে পারবে না, এই জায়গা থেকে বেরিয়ে আসবে না। সবাই নিজে যেমন সবাইকে এই একই লেভেলের কথাবার্তা বলবে। তো যেমন এই যে খুকির পিছনে যেভাবে লাগছে 3 বোন, খুকির কিন্তু চ্যানেল আছে, খুকিও কিন্তু শাড়ি দেয় নাই, শাড়ি দেওয়ার পাত্রী না। হ্যাঁ, তেমনি সব ক্ষেত্রেই কিন্তু ছেড়ে দেওয়ার বিষয় না, মানে বললে বলা যায়। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, তিশা এই যে এখন তিশা এই যে এখন ইয়েতে গেল, শারমিনরা ল্যাংটা করে ফেলছে, তিশা করছে, বাবু করছে, মিম করছে। তারপরে এই নাচুনি বুড়ির কোনো লজ্জা নাই। এই নাচুনি বুড়ি যাইয়েই বদার লগে হাত ডলাডলি করছে। তো আমরা কিছু মারফত হয়তো জানছি নাচুনি বুড়ির সাথে নাকি বাপ্পির একটা সম্পর্ক ছিল পরকীয়ার, এরা সবাই তো পরকীয়ায় আসক্ত, তো বাপ্পির একটা পরকীয়ার সম্পর্ক ছিল। তো নাচুনি বুড়ি অনেক বছর
বাপ্পির বাসায় উপস্থিত হইতে পারে নাই, বাপ্পির সামনে পড়তে পারে নাই, ব্লগিং জগতে আইসা পরে আস্তে আস্তে মিমের মাধ্যমে ঢুকছে নাচনি বুড়ি বাপ্পিদের আশেপাশে। আর বাপ্পিরা জানে যত মানুষ হইব, যত হইহুল্লা করা যাবে। বাপ্পি তো গরিব ছিল, বাপ্পি তো টাকা পয়সা বলতে কিছু মানে পুরুষ হইয়া মরদ হইয়া যে টাকা ইনকাম করা, একটা পরিবার মেনটেন করা, ওই যোগ্যতা বাপ্পির ছিল না। এই জন্য বাপ্পি এই ভাইদানিদের আশেপাশে বগুলে সিভে রানে সিভে ঢুকে ভিডিও করতো। তো তেমনি শারমিনের স্থান ছিল না তিশার বাসায়, কখনো শারমিনকে দেখা যায় না এই নাচুনিরে। এখন বাপ্পিদের সাথে মাঝখানেও মিমের সাথে লাগার পরে শারমিনকে দূর করেছে। এখন তিশার শারমিনকে গেস্টে দেয় নাই। এখন হয়েছে এই শারমিন বাবু পরিবারের সাথে মিমের মাখামাখি 4.5 দিন, বেশি দিন না, 4.5 দিনের জন্য। কারণ খুকিকে ডোমিনেট করা লাগবে, খুকিকে ভূত দেখাইতে হইব। আর আমি শ্বশুরবাড়ির মানুষদের সাথে কি করি না করি, খুকি একটা ভিডিওতে একবার বলছিল যে তোর আমি তো শ্বশুর শাশুড়ি শোর শাহরুরে করি বেড়াই, যতটুকু করি তোরা কতটুকু করস, শ্বশুরবাড়ির কি তোরা থাকস, একটা কথা খুকি বলছিল। তো সেই ক্ষেত্রে মিম এইটা বোঝানোর জন্য এই নাচনিরে ধরে আনছে। আরেকটা বিষয় হয়েছে এই নাচনি যে এদের সাথে যে এখন যে হাত মিলাইতেছে নাচনগিরি করার জন্য এখানে গেছে, আবার সাথে সিকা মুখা এবং সিকা মুখার বউ আরও 2টা সন্তান, আর এখানে ফালোয়ানের কামের বেডি আরেক ফালোয়ান এডি সহজায় বাসার ভিতরে উঠছে আবুরে। তো দেখেন না এই এই এদের জন্য খাওয়া দাওয়ার বরণ পোষণ জানি তানজিলার শাশুড়ি সাপড়ি লোভি সাবানার উপরে চাপাই কিনা কি জানি। বাপ্পি তো এক গরু দিছে। মিম যাওয়ার সময় তানজিলা সাপড়ির জন্য বাটরার মাংস নিয়ে গেছে, যেটা গরিব দুঃখীর মধ্যে বিলায়। তো এই সাপড়িরা তো কোরবান দিতে পারে নাই, কোরবান দেয় নাই, ছাগল দিছে। তো সাপড়ির আবার মাংস কম হয়েছে, ছাগল দিয়ে লাভ নেই, অল্প একটু মাংস হয় ছাগলের মধ্যে। তো যার কারণে এই মিম আবার যাওয়ার সময় তানজিলার জন্য গরিব দুঃখী বাটরার, আমাদের এলাকায় বাটরার মাংস বলে, এটা গরিব যারা অসহায় মেসকিন তাদের জন্য নিয়ে যায়। তো মিম লই গেছে তানজিলার জন্য, মেসকিনদের জন্য মাংস। আরেকটা জিনিস, আমি তো মেন পয়েন্ট থেকে বারবার সরে যাই কেন, মেন পয়েন্ট থেকে বারবার সরে যাই হয়েছে সরে যেতেছি। এখন নাচনি বুড়ি মাল্টিটা বলতেছি, মাল্টিরে এখানে জায়গা দেওয়ার মানে হয়েছে একটা হয়েছে খুকিরে ডাউন ফিল করানো, খুকিকে বোঝানোর জন্য। আরেক হয়েছে এই যে বাপ্পির লগে মাল্টিপ্লাগ যাইয়ে হাত মিলাইতেছে, হ্যান্ডশেক করতেছে গাড়ি থেকে নামে, হ্যান্ডশেক করতেছে গাড়ি থেকে নামার পর এদের নারী পুরুষের অবাধ মেলামেশা, পুরুষ পাইলে পুরুষের শরীরে হাতাইতেরা পছন্দ করে, বুড়া থেকে বাচ্চা, এদের নেক্সট জেনারেশন দেখবেন ভিডিওগুলো যারা দেখেন তারা বুঝতে পারবেন, যেমন মারা তেমন এদের নেক্সট জেনারেশনের এগুলা বেড়া পাইলে কে মা কে চাচা কে খালো কেউ বাদ জানে, বেড়ার শরীর দড়ি ফ্যাট দড়ি হাতাহাতি শুরু করে। এই বাপ্পির লগে যে হাত মিলাইতেছে কারণ হয়েছে তিশা বলছে যে তুই খুকির লগে লাগ, ডাইরেক্ট এসি চললে না ওই বাতাসটা ভালো লাগে না, সাথে যদি হালকা ফ্যান থাকে তাহলে মানে মজা লাগে আর কি বাতাসটা নিতে, ঠান্ডাটা মানে এনজয় করা যায়। তো এখন মনে হয়েছে রেকর্ড হয়ে গেছে, এখান থেকে মনে হয় কম হবে ভয়েস, এমনি তো আমার গলার অবস্থা 12টা। তো এই নাচনিরে বলছে যে তুই খুকির লোকে লাগ, খুকিকে যদি জব্দ করতে পারস খুকি তো তানজিলার বাবার পরিচয় বলে দিবে, এবং যা আমার ল্যাংটা করানোর খুকি করে ফেলছে। আমি তো মনে করছি আমার স্বৈর শাসন খুকি মানবে, এখন তো স্বৈর শাসন মানে নাই খুকি। ভিডিওর মধ্যে কুত্তা একটা আইসে সামনা কেমনা আইতেছে মানুষের পিছে পিছে। তো এই স্বৈর শাসন খুকি তো মানে নাই, মানবে না। তো মাল্টিপ্লাগরেও নামাইছে, এদিকে মাল্টিদেরকে মিমের কাছে বেড়াই আনছে যেন খুকিরে ডোমিনেট করা যায়। তো তিশা বলছে যে তুই আমার বাড়িতে আসবি, অবাধে মেলামেশা করবি, বাপ্পির সাথে মিশার তোর সুযোগ করে দিব যদি তুই এগুলো করতে পারস। আর যাওয়ার আগেও কিন্তু খুকিরে নিয়ে ভিডিও বানাই গেছে মাল্টিপ্লাগ। আরেকটা বিষয় বলি, তিশার এখন 2 দিন পর ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে ঢাকা শহরে আসতে হবে। তানু সাপড়ির ঢাকা শহরে যে ফ্ল্যাটের বিষয় এটা কিন্তু ক্লিয়ার হয় নাই, তো 2 দিন পর কয়দিন পর আসা যাওয়া করা লাগবে। তো সেই ক্ষেত্রে এই তানু সাপড়ির জন্য মাল্টিপ্লাগের এই খবরি এটার ভিতরে যাইতে হইব, যার কারণে তিশা এখন বাপ্পির সাথে মেলামেশা করার জন্য শারমিনকে সুযোগ করে দিছে।
এই মাল্টিপ্লাগকে সুযোগ করে দিছে যে তুই অবাধে মেলামেশা করতে পারবি বাপ্পির সাথে। লজ্জ না শুনি এই এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করছে যে মিমের সাথে ভাষণ দিছে যে আপনারা বলতেছেন যে এত অপমান করছে। মাল্টি খাসি এখন বুঝাইতে চাইতেছে, খাসি ওয়ার্ডটা মাল্টির সাথে ভালাই যায়। মাল্টি খাসি এখন বুঝাইতেছে যে এই বেজালটা খুকি লাগাইছে মিমের সাথে, যে বেজাল ছিল এটা বুঝাইছে। কালকে দেখেন মিম ফালওয়ানের মতো গত্তায় বাইর হয়, মাইয়ারে তো ধরে নাই, ঠোঁটা এটা কেমন জানি কালা। তো কালার পরেও মিম এই মাল্টি খাসিরে নিয়ে হিয়ানো বেল্লালের বোটও নিয়ে গেছে, একটা কারণ আছে। এখন মিম কিন্তু কয়দিন যদি এখন মিমের মনের ভিতরে মিম বাস্ট হইব, কয়দিন পরে ঠোঁটে ডিরে জুলাই সাগাই আইব কথা বলার জন্য। কিন্তু এখন কেন বলতেছে না? এখন যদি যায়, এখন যাবো পাবনায়। এখন এই মুহূর্তে মাল্টিপ্লাগ যদি উল্টি যায়, মাল্টিপ্লাগ যদি না যায়, সেই কারণে মিম নিজেরা কন্ট্রোল করছে, কিন্তু মিমের ভিতরে কিন্তু শান্তি নেই। এই যে নামার সময় দেখবেন ঠোঁটে ডেটে জুলে কিরম কালা করে রাখছে। আরেকটা বিষয় আমি ওগুলোকে ক্লিয়ার করি, এই ফালোয়ান মহিলা কয়দিন রান্না করে যাক, রাস্তায় যাক, বা বাবার বাড়িতে যাইতে নেয়, একবারে কীভাবে মানে হিজাব টানি মাথার মধ্যে বাঁধে। আরে ভাই, আমরা বাংলাদেশের মানুষ, হ্যাঁ, কি এটা তো পর্দাটা তো আফগানিস্তানের মতো মুসলিম হিসাবে আল্লাহর আইন হিসাবে মানুষকে পর্দা করতে বলছে, পর্দা করা ফরজ। কিন্তু এইটা আমাদের দেশ তো আফগানিস্তানের মতন চলে না যে পর্দা করতে হবে প্রত্যেক নারীকে, এমন তো না। আপনারা দেখেন গতকালকে কি জানি একটা ছবির রিভিউ দিচ্ছিল হল থেকে, বাইরেতেছে এক মেয়ে, কত হইব 15-16 বছরের এক মেয়ে, সে তার প্রাইভেট পার্টের ইন্ডিয়াদের মতো নায়িকাদের মতো প্রাইভেট পার্টের অর্ধেক বাইর করে রাখছে। বাইর করে সে ইউটিউবের সাথে সাক্ষাৎকার দিতেছে, অথচ কত কম বয়সের একটা মেয়ে, চিন্তা করেন। এইভাবে এখন খোলামেলা চলতেছে, কিন্তু এখনও পর্দার দিক দিয়ে মানে এটা যার যার পার্সোনাল ইচ্ছা, কে কেমনে চলতেছে। একটা মুসলিম দেশ হিসেবে এটার জন্য এখনও কঠিনভাবে কোনো করা হয় নাই। কিন্তু এই ভুতুড়ি দেখেন, তুই মাথায় কাপড় দিবি না পর্দা বানবি না কিতা বানবি, এটা তোর ব্যাপার। কিন্তু এই পর্দাটারে নিয়ে এরকম তামসা কেন করস? নির্লজ্জ বেলায় যারা, তাও এদের ভক্তগুলোর কোনো অভাব নেই। এই বেলাজনি মহিলা ইতে করতেছে, বাপের বাড়িতে একবার যায়, একেবারে টাইট করে হিজাব টিজাব বাইন দেয়, মাকে পবিত্র পাপি সাজ্জা যায়। আবার যদি ঢাকা শহরের দিকে আসে, সব বাইদানিগুলো দেখবেন, এই বাইদানিগুলোর নাটক এখন দেখবেন। এখন তো পাবনায় যাবে, এখন একটা বাইদানিও দেখবেন সুন্দর করে মাথায় কাপড় দিবে না, কিছু দিবে না, কাপড় দিয়ে সুন্দর করে চলবে না, এই একটা বাইদানিও না। বাঘই কিছুটা দেওয়ার চেষ্টা করে, আবার মাঝে মাঝে করে, কিন্তু এর মধ্যে সবচেয়ে আগায় আছে মাল্টিপ্লাগ, মিম বুতুড়ি, আর হয়েছে এটার নাম কী জানি কয়, এই সেরা গাছের ভূতনি একটা আছে না, সেরা গাছের ভূতনি। দেখবেন আনজন রওনা দিব, তখন দেখবেন জিন্সের প্যান্টকে হিনবো, আর নইলে কি তোকে গাদ দিব ছোটোখাটো, গিয়ে গাদ দিয়ে ওলা মাইয়া এটি কোলে লই, নাতি ফুটি এড়ি লই যাইব পদ্মাস্তরে। বাপি ভাইয়া কিন্তু আগায় এসে এদেরকে নিচে মেম্বতরিরা ফাঁসে ড্রাইভিং সিটে বসাইছে, মাল্টিপ্লাগ পিছনে বসছে। বাবু কামলা কোনে গেছে? গাড়ির ছাদের উপরে উঠে বইছে মনে হয়, এই বাবু কামলা মনে হয় ছাদের উপরে উঠে বইছে সম্ভবত, বাবু কামলাকে দেখা যায় নাই কোথাও। তো কথা হয়েছে কি, আপনারা দেখেন এই কোহিনুর বেগম গেছে, তো তিশা গাড়ি ফাটায়নি। কোহিনুর বেগমের কারণে তিশা গাড়ি ফাটাইতে পারে বদাকে দিয়ে, কিন্তু সাবিনার বেলায় হোক আর বাদাইম্মা শাহিনের বেলায় হোক জীবনও গাড়ি ফাটাবে না। কারণ এই দুইটা হয়েছে এই পরিবারের ভিতরে ছাগলের 3 নাম্বার বাচ্চা। তো মেম বোতরি হয়েছে বদার প্রিয় ভাজন, বদার প্রিয় শালিকা। হ্যাঁ মেম আমার শালি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর লাগতেছে, হ্যাঁ কি সুন্দর মিমকে দেখতে, দেখবেন কি সুন্দর। হ্যাঁ এই যে দেখেন আমার ছোট শালিরে দেখায় কি পড়ছে। অবাধে নারী পুরুষের মিলন মেলায় কে যে কই সই, কে যে কে ঘুমায় আল্লাহ মাহবুব জানে। অবাধে এদিনে পুরুষের শরীরের মধ্যে হাত দেয়, পুরুষের শরীরে হাতায়। মাল্টি খাসি তো নাইমেই ট্রেন থেকে নাইমেই বদারে যাই যে
আসসালামু আলাইকুম যাই বদার লগে হাত মিলেই মানে ঝাঁকাইতেছে। এটা তিশা তিশা এই মাল্টি খাসির জন্য ইয়ে করে দিচ্ছে যে তোর জন্য অবাধে বাপির সাথে এবার পাবনায় আয়, মিলন করার সুযোগ করে দিতেছি, তুই আয়। কারণ তুই আমাদের অনেক উপকার করবি, সামনে তোর কাছে আমাদের অনেক উপকার আছে। একটা হইছে একটা হয়েছে আমাদের ঢাকা যাইতে হইব, দ্বিতীয় হয়েছে আমগল্লাই কুকির লগে তুই কার্যা করছ। তো সেই কারণে সব কিছু। তা আমি জানি না খুকি এবং খুকির সন্তানদেরকে বলছে কিনা যাওয়ার জন্য, বলতে পারবো না, জানি না। খুকি তো এমনও যাইবো না, যেহেতু ঝামেলা। এখন এরা খুকির বাচ্চাদেরকে বলছে কিনা কি জানি। এখান থেকে বেড়া নিশে আসো কায় আনা করে কই। আর কিছু ভাইয়া ফুরান লগে একমত হয়ে কমেন্ট করছিল যে ঠোঁট জুড়লানি কিছুদিন পরেই বক্তিমা বইব, ভিতরে যে হানো কাফের বিষ লই ঠোঁট জুলানি আইতেছে, এই বিষটা উগলানের জন্য বইব। ঠোঁট জুলানির বান্ধু বন্ধুরা ঠোঁট জুলানির পরামর্শ দিতে আছে, বুঝছেনি। কয় কি আপু তুমি একটা ঘর উঠাও, তুমি আর বাবার বাড়ি বইলো না, তুমি শ্বশুর বাড়ি বইলো। জাগা হইতো না রান্নাঘরের 1 ইঞ্চি, তাও আবার অন্য মানুষের নামে কাগজপত্র। আর খুকি করছে নিজের জায়গা, নিজের কিনা জায়গা, বা এটার নাম কি তো ভোলামি আসো, জায়গা কিনে নিজের টাকায় বাড়ি করছে ওই জায়গা। এই খুকি কিনা জায়গার মধ্যে বাড়ি করছে বিল্ডিং। আর ঠোঁট জুলানির বাপের জায়গা, এই এক একজন গরু ঘরের মতন কত জায়গা, অল্প একটু খুবই একটু জায়গা, তাও অন্য মানুষের নামে। তো ঠোঁট জুলানির পরামর্শ দিতে আছে, আপু তুমি বলবে এবার থেকে তোমার শ্বশুর বাড়ি বাবার বাড়িতে থাকার জন্য বাবু কামলার জীবন নষ্ট করে। বাবু কামলার জীবন নষ্ট হয় না রে, বাবু কামলাকে আরও জীবন গড়ে দিস খুব সুন্দর করে। বাবু কামলারে বইয়ে বইয়ে খাওয়ার ব্যবস্থা করতে আছে। বই কি সুন্দর বাবু কামলার জীবন, আরে বই 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 খাইতেছে। কামলার দাসত্বর 2 বছর পূরণ হইল, 2 বছরের বিবাহ বার্ষিক পালন করছে কামলার দাসত্বর। এডিনের সন্তানদের ভালো কিছু কখনো আশা করে না। সত্যি কথা বলতে এডিনের জন্ম দেয় ফোলাফাইন, এডি শুধু দুনিয়াতে আনে শুধু ইউটিউব থেকে ব্যবসা করে খাওয়ার জন্য। সত্যি রে ভাই, আমি যেই কুমিল্লা পর্যন্ত আসছি, আমি এখন চিন্তা করতেছি যে আমি কীভাবে আবার ঢাকায় নিজের বাসা পর্যন্ত যাই উপস্থিত হব এই গরমের মধ্যে। এটা কি জানি আবার কি কি একটা বললেন দানারা, ওই যে গরম এটার নাম এবার কি জানি একটা দিছে, ভুলে গেছি তো এই মুহূর্তে নাম। গরম এটার নিয়ে তো কথা হইতেছে বিশ্ব মিডিয়া সব জায়গায়। তো আমি চিন্তা করতেছি, আর ঈশ্বরদীপ আপনাদের কী পরিমাণ গরম, আমি বাসা পর্যন্ত যাই কেমনে পৌঁছি মাই কোনো করতে না, মানে খুবই গরম পড়ছে। আর এডিনের ফোলাফাইন নিয়ে বিন্দু মাত্র এডিনের কোনো চিন্তা ভাবনা, পড়ালেখা নিয়ে কোনো টেনশন, কোনো কিছু নাই। সাবিনা কাইলে বক্তিমা দিল, বাড়িতে যাব মইমকে 5 পড়ামো, 5 পড়াইয়া সকালে বিকেলে রওনা দিব। মইমকে 5 পড়াই, মা শুদ্ধ যাবো। আর মাও আরেক নাচনি বুড়ি, মাইয়া করে কয় না স্থিরভাবে সংসার করতে, মাও আরেক নাচনি বুড়ি। আপু আর কমেন্ট করছেন যে আপু সুন্দরী যে মেয়েরা তারাও কিন্তু হাজব্যান্ডকে কন্ট্রোলে রাখতে পারে না। এত সুন্দর বউ ঘরে থাকার পরেও বাইরে ফরকিয়ে আসক্ত হয় পুরুষ। মাগো গীতা কনা পুরে, আর জামাইরে যে একা একা ধুইয়েছে, আর জামাইরে যে একা একা বাসার মধ্যে ধুইয়েছি, মাগো কার লগে আবার ইটিস পিটিস শুরু করে কিনা আল্লাহ জানে। আল্লাহ। তো একটা আপু কমেন্ট করছে আর কি যে আপু সুন্দরী মাইয়ারাও জামাই নিয়ে শান্তিতে নাই যে। আর আরিফ তো নিজেই ব্যক্তিগতভাবে ফরকিয়ার রাজা, সাবিনা ফরকিয়ার রানী। ভাই ব্যাগ সাবিনা না, ব্যাগ দিশানা, ব্যাগ মিম না। প্রত্যেকটা মানুষের জীবনে দুর্ঘটনা ঘটে যায়, কোনো কোনো মেয়েদের জীবনে, বা কোনো কোনো মেয়েরা পুরুষের জীবনে দুর্ঘটনা ঘটাই দেয়। কিন্তু এদের সংসারগুলো এমনই, এরা এভাবে সংসার করে, আবার এরা আটকাইও রাখতে জানে, এরা আবার তালাকও দিতে জানে। আপনার আমার পরিবারের একটা মেয়ের তালাক হইলে পুরা পরিবার বিচ্ছিন্ন হয়ে যাবে, এটার টেনশানে মানে যত যাই হোক আমাদের মুরব্বীরা আমাদেরকে বোঝাবে কি, থাকো থাকো যতই সমস্যা হোক, চেষ্টা করো থাকো। ওদের কারোর সাথে বিয়ে হইলে ভরণ পোষণ খাওয়া খাদ্যের অভাবটা তারা প্রয়োজন মনে করে না। তারা প্রয়োজন মনে করে তাদের মন মানি, তারা যেমনে চায় এমনি দেশি কুত্তা না বানাইতে পারলে তারা নিজেরা ছেড়ে দেয় স্বামীকে। এদের স্বামীগুলা তবে হ্যাঁ, আমি একটা জিনিস বলি,
বাপ্পি আর বাবুর মতো আরিফকে কন্ট্রোল করতে পারে না সাবিনা, এটা কিন্তু ঠিক আছে। বউ আছে, এটার কোনো লজ্জা শরম কোনো কিছু নেই। এটা দেখেন, মানে এদের লগে এদের ক্লাসের মেয়েরাই মিলে, এই বুয়ার বলে বাচ্চা কয়দিন আগে মিসক্যারেজ হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা হয় না, বিয়ের 12 বছর পরে নাকি বাচ্চা পেটে আইছে না কয় বছর পরে মিসক্যারেজ হয়ে গেছে। তো এই যে একটা ঈদ গেল, তার স্বামী সন্তানরা ফালাই এই বুয়া চলে আসছে। আর এডি হয়েছে বিদেশে যায় শেখের বাড়ির ইয়ে আসিল। তো এডিনে দেশে দেশে টই টই করে ঘুরির না মহিলা, এডি কি এদের মিম সাবিনাদের মতো, এডি সাংসারিক কোনো মহিলা না, নিজের সংসার ফলে অন্যের সংসারে। মিমের কাছে কাজ করলে কি মিম এই মহিলারা লাখ লাখ টাকা দেয়নি, তাতে ঢাকা শহরে গুলশান বনানি আইসা কাজ করবে, অনেক টাকা পাবি, বেগ কিছুই পাবি। তো এই মহিলা এই টোটো করে ঘুরির না মানুষ মিনদের মতোই, বেল্লালের সামনে জায়গায় হতে চায়, বাবুর সামনে জায়গায় একই রুমের মধ্যে বেল্লালে নিয়ে ঘুরে। আর যখন দেশে দেশে ঘুরতে যায় আবার দেখেন একটা হিজাব টিজাব বাইন দেয় একবারে, শরীর ডাইকা ডুইকা এমনভাবে বাইরে দেখেন না। দেখেন এই এই মহিলা এখন যে বাপ্পির সামনে ঘুরাঘুরি করবো, এরপরে আবার বাবুর সামনে এনে এনে অবাধে মেলামেশা হুতি বই থায়, সিকা মুখার লগে অবাধে মেলামেশা, একই রুমের মধ্যে শুই থায় বই থায়, একই রুমে শুই থায় বই থায়। এদের কোনো লজ্জা শরম কোনো কিছু নাই। আমরা তো নিজের আপন ভাইয়ের সামনেও তো একবারে একটু সুমুজে সেই মানে সেই ইচ্ছাটুকু নাই, লজ্জা লাগে। এ মানে নিজের ভাইয়ের সামনে শুইতে তো আমাদের শরম করে। তো এই কাজের বুয়া এটার বেলে ঘর সংসার আছে বেলে, এরা এদের মতো লোকরা এদের সাথে মিশে এদের সাথে উঠা বসা করে। সত্যি কথা বলতে কি, আমি যে কুমিল্লায় আসছি বুঝছেন, আমার ভাইয়ের বাসায় এক রুমে এসেছি, এখন বাচ্চাদের জন্য পাশাপাশি আরেকটা খাট রাখছে। তো আমাকে বলছে যে যেহেতু গরম, তুই তোর বাচ্চা নিয়ে এই ফাঁসের খাটের মধ্যে শো। আমরা হ্যাঁ খাটের মধ্যে শুব, ভাইয়ের বউ ভাইয়ের বাচ্চা ছোটো ছোটো এসব এক খাট শুব, বিশাল বড় এক খাট, আর সেমি ডাবল একটা খাট করে তুই তোর বাচ্চা শো এই খাটে শো। কিন্তু না, আমার নাকি একেবারে মানে এইটা আমার পছন্দ না, আমার কমফোর্ট ফিল করতে পারতেছে না। আমি গরম হইলে কী হয়েছে, আমি অন্য রুমে শুবো, আমি এখানে শুবো না। পরে আমার ভাই সঙ্গে সঙ্গে যাই এসি কিনে নিয়ে আসছে, পোর্টেবল এসিগুলো আছে না, এগুলো নিয়ে আসছে, আমি যে রুমের মধ্যে থাকবো ওই রুমে দিচ্ছে। তো চাইলে কিন্তু আমি শুইতে পারতাম, যে ভাইয়ের রুমে একই রুমের ভিতরে শুয়ে থাকতে পারতাম, কিন্তু শুই নেই, লজ্জা লাগে। তো সেই কারণে আমার বাইরে খরচ করানো লাগছে আমার জন্য। আবার সেই পোর্টেবল এসি আনি ওই রুমে, আমি যে রুমে থাকি গেস্ট রুমে, ওই রুমে কিন্তু সেট করছে। ভাই বোন থাকলে কিন্তু থাকতেই পারতাম একই রুমে আলাদা খাটের মধ্যে, কিন্তু নিজের একটা প্রাইভেসি আছে না, শোয়ার মধ্যে হাত পা জায়গায় ভেগে মানুষ শুই থাকে না নিজের বেডরুমে, ওইটা কি আর মানে ভাইদের সামনে কীভাবে কি শোয়া যাবে নাকি? আমার মনে হয়েছে আমি হাত পা সরাই শুয়ে রয়েছি, এটা তো ভাই কেন বাইর বউর সামনে হতে পারবো না এরকম সরাই সিটাই শুই থাকতে। বাইর বউ বা বাইরের কোনো মানুষ মানে নিজের বেডরুম ছাড়া। তো যাই হোক, এদের কোনো লজ্জা নাই, এরা নারী পুরুষ অবাধে মেলামেশা, পুরুষের মানে মহিলা পুরুষের গায়ে হাতায়। বুতুর্নি তো যাইয়ে বাবারে বাবা, বুতুর্নির প্রথম হাজব্যান্ডের পাশে দিয়ে যাইয়া বুতুর্নি যাই শুয়ে পড়ে। তিশা এবার খুকির লগে যেহেতু ইচ্ছা মতনের দল বাঁধি লাগছে, শারমিন মিম সবাইকে অবাধের সুযোগ করে দিবে। আর আরেকটা বিষয় বলি, আপু বলছেন যে আরিফ হয়েছে একটা ইয়াং ছেলে, আমিও গতকালকে বলছি ভিডিওতে, আরিফ হয়েছে একটা ইয়াং ছেলে, আর দেওয়ানবাগির লগে আসলে কোনো সুরুচির পুরুষ সংসার করবে না। হ্যাঁ, কোনো সুরুচির পুরুষ দেওয়ানবাগির সাথে সংসার করবে না। রুচিহীন মানুষ নিজের স্বার্থ ছাড়া কেউই দেওয়ানবাগির লগে সংসার করে। হ্যাঁ ঠিক বলছেন, আমিও বলছি আমার ভিডিওর মধ্যে, রুচিহীন মানুষ দেওয়ানবাগিকে বিয়ে করবে, দেওয়ানবাগির ফেটে বাচ্চা দেওয়ার জন্য রুচি আসবে। কোনো সুরুচির পুরুষ দেওয়ানবাগির লগে এক রাত ঘুমাবে না। কি জানেন, এই যে বুতুনের লগে সানির লগে ঠিক আছিল, হ্যাঁ এই যে বলেন গঠনগত দিক দিয়ে বলেন সানির সাথে ঠিক ছিল। এই যে বাবু কামলা কাকিমা এটারে বিয়ে করছে বুতুনি দেখলে পুরাই কাকিমা রুচি আইছে বিয়ে করার জন্য। বুতুনির ঠোঁট দেখলে তো ডর লাগে ওঠে, তো বুতুনিরে বাবু কামলা বিয়ে করছে, তো একই লেভেলের মানাই নিছে। হ্যাঁ, কাকিমার মতন লাগে দেখতে। আবার বদা তিশার কথা দেখেন, তিশারে তো বদার সাথে হাঁটলে ফিরলে মনে হয় বদার কাকিমার মতোই লাগে, বয়স্ক মহিলার মতনই লাগে। তো তেমনি সাবিনার অবস্থা দেখেন, আরিফরে দেখতে মনে হয় সাবিনা হলার মতো লাগে।
তো এরা এদের মা দ্বারা এরা সুন্দর করে এই সমস্ত বেটা করে কন্ট্রোল করতে পারে। আরিফ তো আমরা মনে করছি যখন আরিফ বিয়ে করছে, সাবিনার সাথে সংসার শুরু করছে, তখনই পাবলিক বলছিল যে বেশি দিন টিকবে না, এতদিন টিকার কথা না। মানে আরিফ বেশি দিন সাবিনার সাথে টিকবে না, সংসার করবে না, এতদিন টিকার কথা না। তো সেইখানে এতদিন পর্যন্ত টিকে বাচ্চা পর্যন্ত নিতে বাধ্য করছে আরিফকে। এবং সাবিনাকে সবাই বলছিল প্রথম দিকে যে বাচ্চা হওয়ার জন্য, যে আরিফ চলে যাবে বাচ্চা নেওয়ার জন্য। তো সাবিনা কিন্তু গ্যাপ দিয়েই বা বাচ্চা হয় নাই বা গ্যাপ দিছে, একটা মানে লং ডিস্টেন্স মেনটেন করে কিন্তু বাচ্চাটা নিছে আরিফের সাথে। তো এত দিনের ভিতরে কিন্তু আরিফ যায় নাই। তারপরে আরিফের যদি গুছানো হয়, এদের কথা বলা যায় না, এদের কথা বলা যায় না, বোঝা যায় না, গেলেও যাইতে পারে। বাট কিছু কিছু মানুষ আছে কিছু ভিউজের জন্য এ ধরনের কথা বলতে পারে। দুইটাই কিন্তু ঠিক আছে, দুইটা যুক্তি কিন্তু ঠিক আছে। আজকের ভিডিও থেকে আমি চলে যাইতেছি, আর ভিডিও লম্বা বানাবো না, বিদায় নিলাম। সবাই পরবর্তী ভিডিওর জন্য আবারও আমন্ত্রণ দিয়ে ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ। তো এটুকু চাই, একটু দোয়া করি আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।